3 লাখ টাকা দিয়ে গরু কিনছি, মানুষের না করলে কি হয়? কয়েকজনের কইছি, এবার সামনে যারে পামু তারে কমু আমার গরুর দাম 3 লাখ টাকা। ও যে মজিব ভাই আইতেছে, এই মজিব ভাই রেজি গাম গরু কিনছেনি। সালাম আলাইকুম মজিব ভাই, কি অবস্থা, ভালো আছেন? কুরবানির গরু কিনছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। ভালো আছেন ভাই? ও কি জানি বলছিলা, ও কুরবানি? না রে ভাই, এই বছর টাকায় কুলায় না। সামনের বছর আল্লাহ বাঁচাইলে সামনের বছর দেবো কুরবানি। এবছর দিতে পারি না ভাই, অনেক ঋণ ফিন আছি তো, দাঁড় হাওলাত করিয়া দিতে পারি নাই। সামনের বছর দেবো। কি গরু ছাড়া আবার কুরবানি হয় নাকি? আরে আমি তো বাজারের সবচেয়ে সেরা গরু কিনছি, শুধু তাই না, এই গ্রামেরও সবচেয়ে সেরা গরু কিনছি। একটা কথা কই ভাই, মনে কি শুনিও না, গরু কাটা মানে কুরবানি না, কুরবানি হইলো মন কাটা। কি মন কাটা? মন কাটা এটা আবার কি? মন কাটা হইলো মন থেকে অহংকার, হিংসা, বিদ্বেষ সব কেটে ফেলা এবং নিজেকে পরিপূর্ণ একজন সৎ লোক করা। বাজারের সেরা গরু কিনছি, মোটা গরু কিনছি, এই গ্রামে ঘুরে ঘুরে সবাইকে বলা মোটা গরু কিনছি, এগুলো না করা নামই হলো কুরবানি। সরি ভাই, দুঃখিত, আমার আসলে ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই। এই ছোটবেলা গ্রামে গঞ্জে বড় হয়েছি, এই তেমন কোনো ভালো সচেতন শিক্ষিত মানুষের লগে উঠা বসা হয় না, আর বাবাও বেশি একটা পড়ালেখা করে না। তাই আমি মনে করছি যে সবচেয়ে বড় গরু কিনলে মানে যে কিনে তার এই কুরবানিটা সঠিক হয়, আর মনে হয় এইটা সবাইরে জানাইলে মনে হয় ভালো হয়, সোয়াব হয়। আমি মনে করছি এটা, ওইটা মনে করে আমি সবাইরে কইতাম হাইটা যে আমার গরু 3 লাখ টাকা দাম, সবচেয়ে মোটা তাজা, গ্রামের সবচেয়ে উপরে গরু এবং বাজারের সেরা গরু। আমার ভুল হয়েছে ভাই, আমার ক্ষমা করে দে ভাই। আসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদুল আজহার শিক্ষা শুধু পশু কুরবানি নয়, নিজেদের ভেতরের অহংকার, হিংসা, স্বার্থপরতাকেও কুরবানি করা আমাদের কর্তব্য। আসুন কুরবানির সত্যিকার অর্থ বুঝি, পাপ কাজ থেকে বিরত থাকি। ঈদ মোবারক।